একটা আর্ট পেপার দিয়েছিল। যাই হোক, ইন্ডিয়ান ম্যাপটা আঁকার চেষ্টা করেছি, সুন্দর হয়নি, তার জন্য ক্ষমা প্রার্থনা সবার কাছে। আর ওয়ার্ল্ড ম্যাপে ওয়ার্ল্ড ট্যুরের জন্য দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে আজকের যে ওয়ার্ল্ড ট্যুর অফ ম্যাঙ্গো, আমরা দেখতে পাচ্ছি আম, এটা পুরোটা এশিয়া কন্টিনেন্ট হলেও এটা ম্যাক্সিমাম আমের যে উৎপত্তিটা সেটা আমরা ভারতবর্ষই বলতে পারি। কারণ আমাদের পূর্বতন বক্তা উনি বলেছেন ভারতবর্ষে 1500 প্রজাতির আম আছে, সেটা আমার জানা হলো, আগে জানা ছিল না। তো এখান থেকে আমরা দেখুন, আপনারা নিশ্চয়ই কোনো কারণে বাণিজ্য করতে এসছে এশিয়াতে, তখন আমরা এখন যেমন আমাদের বাড়িতে কেউ এলে আমরা কি করি, কিছু গিফট হিসাবে বা কিছু দিই যাতে আমাদেরকে মনে রাখার জন্য। হয়তো বা তখন আমাদের দেশের যারা ছিলেন গণ্যমান্য ব্যক্তিরা, ওনাদেরকে কোনো কারণে কোনো আম দিয়েছিল হয়তো, যেটা ওনাদের কাছে ভালো লেগেছে, তখন ওনারা নিয়ে গেছেন 9th এবং 10th সেঞ্চুরিতে ইস্ট আফ্রিকাতে, অর্থাৎ পূর্ব আফ্রিকায় নিয়ে যান। তো তারপরে আমরা যদি দেখি, পূর্ব আফ্রিকাতে নিয়ে যাওয়ার পর হয়তো বা আফ্রিকাতে এই আমটা ছড়িয়ে পড়েছিল, কিন্তু ছড়িয়ে পড়লেও পশ্চিম আফ্রিকাতে যেতে যেতে মানে আমাদের যে 16th সেঞ্চুরি থেকে পশ্চিম আফ্রিকাতে পৌঁছয়। কিন্তু তার আগে এশিয়া কন্টিনেন্টের ফিলিপাইন্স নামক একটি জায়গাতে এই আমের প্রচার ঘটে, তাও আমাদের ইন্ডিয়া থেকে যায় এখানে। তারপর 16th সেঞ্চুরিতে ওয়েস্ট আফ্রিকা থেকে আমটা দেখুন আপনার ব্রাজিল হয়ে, ব্রাজিল 16 এবং 17 সেঞ্চুরিতে আপনার ব্রাজিল হয়ে এখানে বার্বাডোস হয়ে এই আম মেক্সিকোতে চলে যায়, যেটা আমরা গল্পে দেখেছি। এবং আর তো আমাদের বলার মতো কিছু নেই। আর স্যার বলবেন আমাদের যে ইন্ডিয়ান জাতীয় ফল, এবং এই ফলটা 300 থেকে 400 বছর বাঁচতে পারে। এই ফলটা আমার জানা মতে এটা ভারতবর্ষ ছিল না। আমি রামায়ণে রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যায়, সীতা অনুসন্ধানের জন্য হনুমান যখন লঙ্কাতে গিয়েছিলেন অশোক পাটিকাতে, তখন ওইখান থেকে এই ফলটা এসেছিল। এরকম কিছু আমি রামায়ণের মধ্যে উল্লেখ পেয়েছি। তবে পরবর্তীকালে কি হয়েছে, সব আমগুলি আমাদের ভারতবর্ষে নিয়ে আসে। এরপর থেকে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল। এরকম একটা উল্লেখ আছে ওই কিস্তিটা কাণ্ডের মধ্যে। নিঃসন্দেহে এই বিষয়ে সবাই আমার মনে হয় একমত হতে পারবেন না। আমি যতটুকু জানি এতটুকু বলেছিলাম, আমাদের ভারতবর্ষে আমার দেখার মতে জানার মধ্যে অনেকগুলি আম রয়েছে। যেমন আমি বলবো, এটা আমরা দেশীয় ভাষায় বলবো আমি, কিন্তু আমি অন্য ভাষায় আমি বলতে পারবো না। ভারতবর্ষের মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো। যেমন এখানে আছে আমাদের দেশীয় আম, ফজলে, চুষা, আম্রপলি, আশিনি, হিমসাগর, সুবর্ণরেখা ইত্যাদি ইত্যাদি। আমরা যথাসময়ে বাজার